হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 8টা, আর এখন বিছানা তুলছি। তার কারণ তোমাদের দাদাভাই এখানে শুয়েছিল। আমি কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠিনি, অনেকটাই আগে উঠে পড়েছি। উঠে আশিপাশি কাজ সেরে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কাজে যাওয়ার পরে বিছানাটা তুলছি। আর বিছানা তুলে আশিপাশি কাজ করে চান করে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে তারপরে ভগবানকে পুজো দিয়ে এখন আমি খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে কিছু জিনিসপত্র গোছাবো। তোমাদেরকে এই ভিডিওটার আগের ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি একটা খুশির খবর শেয়ার করব। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্য তারা এই ভিডিওটার অপেক্ষায় এতদিন ছিলে আর কি। আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম প্রায় 2-3 দিন হয়ে গেল। তোমরা তারা যারা আমাকে ভালোবাসো আর কি, তারা হয়তো অপেক্ষায় ছিলে যে দিদিভাই কী খুশির খবর জানাবে। তো ফাইনালি আজকে কিন্তু এই ভিডিওটায় আমি কিন্তু বলে দেবো কী খুশির খবর। চলো বন্ধুরা, এখন কিন্তু অনেক জিনিসপত্র গুছানো বাকি আছে। সব কিন্তু আমাকে বাড়ির লক্ষ্মী বউর মতন একা হাতে সব কিছু সামলিয়ে সংসারের কাজকর্ম সামলিয়ে তারপরে কিন্তু এই জিনিসপত্র সব কিন্তু আমাকে গোছাতে হবে। একটা সাধারণ বাড়ির মেয়ে এবং একটা সাধারণ বাড়ির বৌমা কিংবা একজন প্রবাসী ছেলের বউ হয়ে এত তাড়াতাড়ি এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমরা হয়তো জানলে অনেকেই খুশি হবে কিংবা অনেকেই খুশি হবে না, কিন্তু আমি এটা ভালো করে জানি যারা আমার ফ্যামিলি আছো ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে, তারা কিন্তু অবশ্যই খুশি হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে জানি। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে বা আমার খুশির খবরটা শুনে খুশি হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা হয়তো আমার এই খুশির খবরটা শুনে খুশি হবে না। যাই হোক, তাদের কথায় আমার কিছু যায় আসে না। তোমরা আমার পরিবার, তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে আমার জীবনের সব কিছু তুলে ধরে আর কি, সাধারণ ঘরের বউ যেভাবে থাকে সেই সব কাজকর্ম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। হয়তো বা আমি ভাইরাল না হতে পারি, কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছোট্ট ফ্যামিলিতে যারা আমাকে ভালোবাসা দিচ্ছ সেই নিয়ে বেশ দিন কাটছে। তবে হ্যাঁ, ভগবানের কাছে একটা প্রার্থনা আমি সবসময় করি, আমিও যেন একদিন না একদিন ভাইরাল হতে। হ্যাঁ, এখন হয়তো সবার মনে প্রশ্ন জাগতে পারে যে টাকা ইনকাম করার জন্য ভিডিও করছে আর এইসব নাটকের কথা বলছে। তেমনটা কিচ্ছু নয়। দেখো, অনেক কষ্ট করে না এই ভিডিওগুলো করতে হয়। তোমাদেরকে হয়তো দেখাচ্ছি মনে হচ্ছে এতটুকুনি সময় নিয়ে ভিডিওটা করেছে, কিন্তু এই ভিডিওগুলো করতে না অনেক সময় লেগে যায়। যখন ভিডিও এডিটিং করি, ভিডিও এডিটিং করার পর ঘুমোতে যাই প্রায় 12:30 কি 1টা কোনো দিন বেজে যায়। এইভাবে কিন্তু আমরা এডিটিং করে তারপরে কিন্তু ঘুমোতে যাই। সকালে আবার 7টার সময় 7টার আগে ঘুম থেকে উঠে বাড়ির বউদের যা কাজকর্ম থাকে আশেপাশে কাজ, সেই সব কাজকর্ম কিন্তু আমাদের করতে হয়। তবে হ্যাঁ, ভিডিও করার জন্য আমি কিন্তু অনেক অনেক কথা শুনেছি এবং আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমি না কোনোদিন ভিডিও করা বন্ধ করিনি। কারণ আমার মেন উদ্দেশ্য টাকা ইনকাম করা নয়, আমার মেন উদ্দেশ্য আমার শখ পূরণ করা। আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি, তার কারণে কিন্তু যে যাই বলুক না কেন আমি কোনোদিন ভিডিও ছাড়তে পারবো না। একদিন সবার মতন আমিও একদিন না একদিন সফল হতে পারবো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে এখন দেখো অনেক কিছু গুছিয়ে ফেলেছি। আর এই যে শাঁখাটা দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করলো। আর তোমাদের দাদাভাইকে আমি একটু আগে দেখিয়েছিলাম একটা হাত ঘড়ি, এই যে দেখতেই পাচ্ছ, এই হাত ঘড়িটা কিন্তু আমি ওকে দিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে সব থেকে মূল্যবান জিনিসটা দিল, এটা পেয়ে কিন্তু আমি ভীষণই খুশি। প্রথমবার কিন্তু আমাকে শাঁখা পলা দিয়েছিল আমার বিয়ের দিন, তারপর কিন্তু আবারও ও দিল আর কি, গিফট হিসেবে দিল আর কি ওটা। তো এর থেকে বড় আর কিছু চাই না, সোনা দানা কিছু চাই না, এটাই আমার কাছে অনেক পাওয়া। একটাই প্রার্থনা সবসময় করি, তোমাদের দাদাভাই আর আমার মধ্যে যত ঝগড়া বা ঝড় ঝামেলা যত যাই হোক না কেন, মারামারি সব পেরিয়ে কিন্তু দুজন যেন আবার একসাথে থাকতে পারি সারা জীবন এইভাবে হাসি খুশি। যাই হোক, চলো বন্ধুরা, আসল কথাটা তোমাদেরকে বলে ফেলি। অনেকক্ষণ তো তোমাদেরকে অপেক্ষা করে রাখলাম, এখন চলো তোমাদেরকে বলেই ফেলি কি খুশির খবরটা জানাবো। শুধু ফৌজি বউরা তার স্বামীর সাথে কোয়ার্টারে থাকতে পারে এমনটা কিন্তু নয়। আমি একজন প্রবাসীর বউ হয়ে আমার স্বামীর সাথে থাকতে পারবো। হ্যাঁ, তোমরা অনেকেই খুশি হলে, আমি এখনই কিন্তু বুঝতে পারছি।
হয়তো তোমাদেরকে এই ভিডিওটা এখনও শেয়ার করিনি, আমি তাও বলছি যে তোমরা খুশি হলে। কারণ একটা প্রবাসী ছেলের মানে বউ হয়ে ওর সঙ্গে থাকা মানে বিদেশে গিয়ে, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কিন্তু এইসব মানে জিনিসগুলো থাকে না আর কি, মানে স্বামীর সাথে থাকার। তবে হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করছি সব স্বামী স্ত্রীরা যেন একসাথে এইভাবে থাকতে পারে, সেটা বাড়িতে হোক কিংবা বাইরে। একজন বাড়ির বউ ভালো করেই জানে যে তার স্বামীকে ছাড়া একা বাড়িতে থাকতে কতটা কষ্টের। দেখো, শুধু কি চাওয়া পাওয়ার জন্য স্বামীকে সবাই ভালোবাসেন না, এটা না গো। শুধু ভালোবাসা মানুষটাকে যেন দেখতে পায় চোখের সামনে, ভালো মন্দ সব মিশিয়ে কিন্তু যেন তার স্বামীর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে পারে। দেখো, একসঙ্গে তো সবাই থাকে, কিন্তু কি বলতো, তাও স্বামী যখন বিদেশে কাজ করতে চলে যায়, একজন মানে প্রবাসী ছেলের বউ যখন বাড়িতে থাকে আর কি, তো প্রবাসী ছেলে হোক কিংবা মানে মিলিটারিতে যারা কাজ করে আর কি, ফৌজি, তাদের বউ মানে সবারই কষ্ট হয়, বাড়ির বউদের সবার কষ্ট হয় স্বামীকে ছাড়া। তাই হোক চলো বন্ধুরা, অনেকের ব্লগটা দেখি আমরা, বেশিরভাগ ফৌজি বউরা তার স্বামীর সঙ্গে মানে কোয়ার্টারে যেতে পারে আর কি। তখন আমিও ওই ভিডিওগুলো দেখে ভাবতাম যে আমার স্বামীও যদি ফৌজি হতো তাহলে আমি ওর সঙ্গে থাকতে পারতাম, তাহলে একা একা আর বাড়িতে থাকতে হতো না ওকে ছাড়া। তো 5 বছর অপেক্ষা করার পর ফাইনালি আমার জীবনেও সেই দিনটা এলো, একজন প্রবাসী ছেলের বউ হয়ে। আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওর সঙ্গে যাচ্ছি বাইরে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আজকে এতটুকুনি কথা বললাম যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কিন্তু যাচ্ছি। এখন আমরা দুজন ভালো মন্দে সুখে দুঃখে সবসময় কিন্তু দুজনের পাশে থাকতে পারি। যাই হোক চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মানে বাবার বাড়ির থেকে আর কি কিছু জিনিস বৌদিরা দিয়েছিল। যেমন বলো, ওই যে আমের আমসি বলে না, আমসি, লেবু, আচার, তারপরে অনেক কিছু দিয়েছিল আর কি, সেগুলো কিন্তু গুছালাম। তো সেগুলো তো নিয়ে যাব, কারণ বাইরের ব্যাপার, কি পাবো কিংবা না পাবো, তাই জন্য বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি। আর আমার মা কিন্তু দিয়েছিল আচার, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আচারটা, তো এটা কিন্তু মা দিয়েছিল। আর এটা কিন্তু আজকে আমি খেয়েছিলাম, খুব সুন্দর এই আচারটা, জানো তো, তোমরা খেলেই বুঝতে পারতে আর কি। এটা কিন্তু কাসুন্দি মানে আমের আচার আর কি, খুব সুন্দর খেতে লাগছিল। আর আমরা কবে যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। আজকে কিন্তু এই ভিডিওটাই তোমাদেরকে জানালাম যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি, জাস্ট এতটুকুনি। কবে যাচ্ছি, কি ব্যাপার বা কোথায় থাকবো আমরা, তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেব যে আমরা কবে যাচ্ছি বা কোথায় যাচ্ছি, সব কিন্তু জানিয়ে যাবো। বা তোমাদের দাদাভাই আমাকে কোথায় রাখবে সব তোমরা আমার এই ভিডিওগুলোতে দেখতে পাবে। আমি যেরকম আমার সাধারণ লাইফস্টাইলগুলো তুলে ধরি, আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে, কিন্তু আমার মানে ইউটিউব ফ্যামিলিতে আমাকে কিন্তু বেশ ভালোই ভালোবাসা পাই। মানে আমার যদি না মানে 4-5টিও ভিউ আসে বা লাইক আসে বা একটা কমেন্ট আসে, আমি না তাতেই অনেক খুশি থাকি। আর যারা আমার ফেসবুক পেজের বন্ধুরা আছো বা ফ্যামিলি যাই বলুক না কেন, তো তোমাদেরকে তো আমার ফ্যামিলি বলেই মনে করি, আমি এর থেকে কম কিছু মনে করি না। তো তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো কিংবা ভালোবাসা দাও এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকো আর কি, তাতে কিন্তু আমি অনেকটাই খুশি থাকবো। কিংবা প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসা যদি এইভাবে থাকে। যাই হোক চলো বন্ধুরা, সেই সকাল থেকে ভিডিও আরম্ভ করেছি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 কি 7টা বাজে এরকমই হবে আর কি। তো আমাদের বাড়িতে পিঠে হবে। মা বললো তোমরা তো চলে যাবে, মানে শাশুড়ি মা বললো তোমরা তো চলে যাবে, তার কারণে আমাকে পিঠে করে খাইয়ে দিয়ে যাও, তার কারণে কিন্তু পিঠে করব, তার জন্য কিন্তু মিক্সি করে এখানে কিন্তু আমার যা মানে দিদি আর কি, মানে আমার জেঠিমার ঘরে, মানে জেঠিমার বৌমা, মানে আমার তো যাই হবে, বড় যা আর কি, মানে দিদি, ও কিন্তু আমাদের জন্য এগ রোল বানিয়েছিল, মানে আমার ভাসুরের ছেলের জন্য, তারপরে আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য 3টে রোল বানিয়েছিল, 3জনে খাচ্ছি। তারপরে এখানে পিঠে করব বলে সব কিন্তু রেডি করে নিয়েছি। আর দিদি কিন্তু আমাদেরকে কামরাঙ্গা দিয়ে আচার করে দিল। এই কামরাঙ্গাগুলো কিন্তু বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, সেইগুলো কিন্তু ভালো করে রোদে দিয়ে আম যেইভাবে আচার করা হয় না, সেইভাবে কিন্তু আচার করেছি। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।
তোমাদেরকে জানাতে আসবো যে আমরা কবে যাচ্ছি বা কোথায় যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না যে খুশির খবরটা শুনে তোমরা কতটা খুশি হলে। সবাইকে গুড নাইট।